নমস্কার আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ সোমবার, আপনারা দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। চলে আসছি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আজকে জানবো আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে, আগামী 5 দিন কেমন আবহাওয়া থাকবে, কোথায় কোথায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে, কোথায় কোথায় জাঁকিয়ে ঠান্ডা পড়ছে, কবে থেকে সব অঞ্চলে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। আমাদের ভারতবর্ষের সমেত পশ্চিমবঙ্গ, আমাদের উত্তরবঙ্গ, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চলের আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনে আপনারা পাবেন। তাহলে আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটাকে দেখবে, আর অবশ্যই সঠিক আপডেট পাওয়ার জন্য প্রতিদিন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন সঠিক আপডেট পাওয়ার জন্য, সঠিক নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভুলভাল আপডেট দেখবেন না, আর ভুলভাল আপডেট দেখলে আপনারা ভুল বুঝতে পারবেন। তো অবশ্যই এই চ্যানেলের সঠিক আপডেট প্রধানত দেওয়া হয়, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রথমেই আসছি স্যাটেলাইট চিত্রতে, যেটা আমাদের কাছে রয়েছে। তো চলুন স্যাটেলাইট চিত্র আমরা বিশ্লেষণ করি। আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাবে এদিকে বেঙ্গালুরু, চেন্নাই, তামিলনাড়ু, বিজয়ওয়াড়া, বেঙ্গালুরু সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। আর এই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু আরব সাগরে চলে আসছে। দেখুন, আরব সাগরে এখন বৃষ্টিপাত হচ্ছে। আমরা আইএনএফ মোডে দেখব কোথায় বৃষ্টিপাত হচ্ছে। পুনের, তারপরে হচ্ছে বেঙ্গালুরু, এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা চলে গেছে। এইখান থেকে শুরু করে ঠিক এই অঞ্চলে কিন্তু মেঘ চলে গেছে আরব সাগরে। এটা সোজাসুজি এই নিম্নচাপটি চলে যাবে সৌদি আরবিয়ার কাছাকাছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে বেঙ্গালুরুর কাছেও বৃষ্টিপাত রয়েছে। আমাদের ভুবনেশ্বরে মানে আমার উড়িষ্যায় বৃষ্টিপাত হচ্ছে পুরী এবং পারাদ্বীপ অঞ্চলে ভদ্রকের কাছাকাছি, যেটা আমরা দেখতে পাচ্ছি বালাসর। তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি জলেশ্বর, গঙ্গাসাগর, হলদিয়া। আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা, চন্দননগর, খড়দা সমস্ত অঞ্চলে কিন্তু এখন মেঘলা আকাশ রয়েছে। মোটামুটি ঘূর্ণিঝড়ের পরের দিকেই সেভাবে রোদ ওঠেনি দক্ষিণবঙ্গে। ঘূর্ণিঝড়ের যে আফটার ইফেক্ট সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পাওয়া গেছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে, কিছু জেলাগুলোতে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হয়েছিল কিনা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান সব জায়গায় কিন্তু হালকা মেঘ, হালকা রোদ এখন আমরা দেখতে পাচ্ছি। জামশেদপুর, খড়গপুর, হলদিয়া, কলকাতা, বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, বগুড়া, জিংনগর, ঢাকা, ফরিদগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ সমস্ত অঞ্চলে এখন মেঘলা আকাশ রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টিপাত কি আগামী 5 দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে? যেটা আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আমরা দেখব। দক্ষিণবঙ্গে একটা নতুন নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। সেটা বৃষ্টিপাত হবে কিনা ভারী, সেটা আমরা দেখব একবার। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের বৃষ্টিপাতটা সাধারণত লক্ষ্য করতে পারছি। উড়িষ্যা এবং চেন্নাই, তামিলনাড়ুর দিকে একটা নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত রয়েছে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা নেই। এক বিন্দুও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা লাস্ট এই সোমবার, পরের সোমবার দেখতে পাচ্ছি, এই সোমবার, পরের সোমবার, তার পরের সোমবার দেখতে পাচ্ছি, 14 দিনের আপডেট আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু প্রায় ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। এখন সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু একটা নিম্নচাপের সম্ভাবনা তো রয়েছে। এখনো পর্যন্ত সেটা আমি দেখাচ্ছি, সেটা অনেক লাস্টের আপডেট, এটা নাও হতে পারে বন্ধুরা। প্রায় 14-15 দিন পর এরকম একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখুন, নিম্নচাপ তো রয়েছে একটা। এই নিম্নচাপের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এখন পর্যন্ত নেই। আগামী 14-15 দিন সেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা এখানে কোনো বাধা পাচ্ছি না, আমাদের এখানে কোনো সিস্টেম থাকছে না। তার মানে আমরা উত্তরের হাওয়া এবার পেতে চলেছি। এবার কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু চলে এসছে। পড়ে গেছে ডিসেম্বর, সেভাবে কুয়াশা আমরা দেখতে পাচ্ছি না। 1-2 দিন কুয়াশা পেয়েছিলাম নর্থ বেঙ্গলে, কিন্তু সেইভাবে কিন্তু এই ঠান্ডাটা এখনো পর্যন্ত মিসিং রয়েছে। ঠিক মধ্যরাতে একটা ঠান্ডা পাচ্ছি, কিন্তু দিনের বেলা থেকেই একটা প্রচণ্ড রোদ থাকছে। সেই রোদ কবে একটু কমবে, তাপমাত্রা কবে কমবে সেটা আমরা একবার দেখে নেব। যেটা মেইন আপডেট, ঠান্ডার দিন যে কবে ঠান্ডাটা পড়তে চলেছে, কবে কুয়াশাটা পড়তে চলেছে, সবার মনে একটা কোয়েশ্চেন
মার্ক রয়েছে। দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা আমরা এখন দেখি মোটামুটি 25°C কাছাকাছি সব জায়গায় রয়েছে। বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে 27° রয়েছে, তার মানে বাংলাদেশের কিছু অঞ্চলে গরম রয়েছে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গে 25, 26, শান্তিপুরে 24, বর্ধমানে 24 সর্বোচ্চ তাপমাত্রা। আমরা সর্বনিম্ন তাপমাত্রা দিয়ে ট্র্যাক করে দেখি। মোটামুটি আগামী শুক্রবার থেকে, মানে এই শুক্রবার থেকে ঠান্ডাটা পড়ছে। তাহলে এই শুক্র শনিবার থেকে ঠান্ডাটা পুরোপুরিভাবে পড়বে। তাহলে আমরা রাতের যে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা যদি পরিমাপ করি, মোটামুটি 12-13°C কাছাকাছি থাকবে। দার্জিলিংয়ে 8°C, আর গ্যাংটক সিকিমে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে। শিলংয়ে 7°, দক্ষিণবঙ্গে 18°C। দক্ষিণবঙ্গের নিচের দিকে একদম কলকাতার মানে কলকাতার মধ্যে 18°C কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। পুরোপুরি ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। আমি ঠান্ডাটা কীভাবে পড়ছে সেটা একটু বিশ্লেষণ করে আপনাদের কাছে জানাচ্ছি, সব চ্যানেলে এইভাবে পাবেন না। দেখুন, এবার শুক্রবারে আমরা পাচ্ছি 18°C, কিন্তু নর্থে 10-12°C কাছাকাছি, মানে নর্থ বেঙ্গলে পুরোপুরিভাবে জাঁকিয়ে ঠান্ডা। এবার সবার কোশ্চেন মার্ক যেটা হচ্ছে, এদিকে দেখুন শান্তিপুর, বর্ধমান, এদিকে 15°, 16°, এটাই 8-9°C চলে আসবে। 18°C, 8, 9, 10-এর মধ্যে চলে আসবে। আরও কিন্তু তাপমাত্রা কমছে কবে? শনিবার থেকে। শনিবার থেকে তাপমাত্রা আরও কমবে। দেখুন শনিবারে মোটামুটি 16° পাচ্ছি, যেখানে 18 ছিল, আর এখানে ছিল হচ্ছে 12, সেখানে কিন্তু 11-12 চলে আসবে। 8, 9, তারপরে এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, তারপরে হচ্ছে মেহেরপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, এসব অঞ্চলে দেখুন অনেকটা ঠান্ডা পড়ে যাচ্ছে। এদিকে ফাজিদাবাদ, কানপুর, ব্যারেলি, দিল্লি, চণ্ডীগড়ে 8°, 7°C কাছাকাছি পড়ে যাচ্ছে। এবার রবিবারের তাপমাত্রা কিন্তু আরও কমবে। দেখুন রবিবারের তাপমাত্রা আরও কমছে। আমি যদি ট্র্যাক করি আপনাদেরকে দেখাই, মোটামুটি 4টার সময় 15°, 12°, 14°, তারপরে আপনার 17° দেখতে পাচ্ছি। এটা আরও কমবে তাপমাত্রা। একটু যদি পিছনে নিয়ে যাই, দেখুন মোটামুটি আমাদের নর্থ বেঙ্গলে ভালোই ঠান্ডা পাচ্ছি আমরা। মোটামুটি দক্ষিণবঙ্গে ঠান্ডাটা 18-17°C কাছাকাছি চলে আসছে। এটা 10°, 9°র কাছাকাছি চলে আসবে, একটু সময় লাগবে। দেখুন এখানে 18° সর্বনিম্ন তাপমাত্রা, 16° হয়ে গেল। চন্দননগর, আরামবাগ, বর্ধমান, নলহাটি, ধুলিয়ান, মালদা, কিষানগঞ্জের দিকেও সেম। তো মোটামুটি আমরা যদি দেখতে পাচ্ছি 16°C চলে আসলো, আরও কমবে। আমি কলকাতার তাপমাত্রাটা ট্র্যাক করে দেখাচ্ছি আপনাদেরকে। মোটামুটি 14°তে চলে আসলো। দেখুন 14°, এখানে কিন্তু 13°, 12°তে চলে আসবে তাপমাত্রা। মানে ব্যাপক তাপমাত্রা পতন কিন্তু থাকবে মোটামুটি। তারপরে কিন্তু আবার পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা। 14° আমরা লাস্ট দেখতে পাচ্ছি মোটামুটি। এই তো প্রতিদিন কিন্তু তাপমাত্রা পরিবর্তন থাকবে। 13°, দেখুন আমরা পাচ্ছি 13°C, 13°, 14° কাছাকাছি পাচ্ছি। 13° কলকাতাতে। তাহলে আমরা এদিকে আশেপাশে 11, 9, শান্তিপুরে 9°C। দেখুন বন্ধুরা, বগনান, মেহেরপুর, তারপরে হচ্ছে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, সমস্ত অঞ্চলে কিন্তু 9°C কাছাকাছি চলে আসছে। নর্থ বেঙ্গলে 8, 7-এর কাছাকাছি চলে আসবে তাপমাত্রা। দেখুন দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা যত কমবে, সর্বনিম্ন তাপমাত্রা ততটাই কমতে শুরু করবে। দেখুন 12°ও আমরা পাচ্ছি, 11°, 9°, হাবড়া, বগুড়া, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, মেহেরপুর, সমস্ত অঞ্চলে এরকম পরিবর্তন থাকছে। দেখুন পুরোপুরিভাবে ঠান্ডা পড়তে এখনও 10 দিন বাকি রয়ে গেছে। আমাদের নর্থ বেঙ্গলে পুরোপুরি ঠান্ডা পড়তে এখনও 1 সপ্তাহ বাকি আছে, 7 দিন, আর দক্ষিণবঙ্গে প্রবেশ করতে আরও 7 দিন, মানে 14 দিন সময় লাগছে এখনও পর্যন্ত। মানে দক্ষিণবঙ্গে ঠান্ডাটা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, জাঁকিয়ে যে ঠান্ডা থাকবে 8°, 7°C, ওটা আগামী একদম ডিসেম্বরের 14-15 তারিখের পর্যন্ত হয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা বৃষ্টিপাত সেভাবে পাচ্ছি না। তাও আমি আপনাদেরকে আবার একটু ট্র্যাক করে দেখিয়ে দিচ্ছি। ক্লাউডসে যাব, ক্লাউডসের পরিবর্তনটা কী আছে সেটা আমরা দেখব। মোটামুটি পরিবর্তন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভুবনেশ্বর, তারপরে হচ্ছে এদিকে
ওয়েডনেসডে কলকাতার দিকে দেখতে পাচ্ছি মোটামুটি মেঘলা আকাশ রয়েছে। না, বৃষ্টিপাত নেই বন্ধুরা, এখন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ভুবনেশ্বর এদিকে আসার সম্ভাবনা রয়েছে। এখন নিম্নচাপ কতটা শক্তিশালী হয় এর উপর ডিপেন্ড করে নিম্নচাপটা কেমন থাকবে। একটা নিম্নচাপটা প্রবেশ করবে এটা অঞ্চলের জন্য মোটামুটি বালাসর পর্যন্ত বৃষ্টি, ভদ্রক পর্যন্ত বৃষ্টি আছে, কিন্তু দীঘা কন্টাই পর্যন্ত বৃষ্টিটা নেই। চলুন এবার কুয়াশার দিকে যাওয়া যাক। কুয়াশাটা কেমন থাকতে পারে। কুয়াশার জন্য গুয়াহাটিতেই কিন্তু একটু অ্যালার্ট দেওয়া রয়েছে কুয়াশার জন্য। মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি 4 তারিখ 5 তারিখ উত্তরবঙ্গে কুয়াশা থাকছে। 4 তারিখ আর 5 তারিখ উত্তরবঙ্গে কুয়াশা থাকবে মোটামুটি। তারপরে হচ্ছে 6 তারিখ কুয়াশা থাকবে, 7 তারিখে কুয়াশা থাকবে না, 8 তারিখ কম পাচ্ছি, 9 তারিখ দেখতে পাচ্ছি কোনো কুয়াশা। আপডেটটা আমরা নর্থ বেঙ্গলে পাচ্ছি, সাউথ বেঙ্গলে সেভাবে পাচ্ছি না। তো আপনাদের জেলায় কি কুয়াশা পড়ছে কিনা সেটাও আমাদেরকে জানান। অবশ্যই সেদিকটা আমরা বলবো। অন্য কিছু কুয়াশার যদি কোনো কিছু ব্যাপার থাকে, যদি উইন্ডি আর ভুল আপডেট যদি পাই কুয়াশারটা কিন্তু সবাই দেখায় না, আমি আপনাদেরকে কাছে তুলে ধরি। দেখুন কুয়াশার কোনো আপডেট আমরা পাচ্ছি না। মোটামুটি নর্থ বেঙ্গলে কুয়াশার আপডেটটা পাচ্ছি এখন পর্যন্ত। তো এখনও পর্যন্ত কুয়াশার সাউথ বেঙ্গলে পড়ছে না, যেটা আমার আপডেট রয়েছে। আপনারা বলতে পারবেন সেটা সত্যি কিনা মিথ্যা, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কুয়াশা কিন্তু এখন দক্ষিণবঙ্গে পাওয়া যাচ্ছে না, সেরকম কুয়াশা নেই। আর এদিকে নর্থ বেঙ্গলে এখন কুয়াশা নেই, আগামী কিছুদিন আগে পড়েছিল, কিন্তু আগামী 4-5 তারিখে একটা কুয়াশার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা আপডেট পাচ্ছি। তাছাড়া সেভাবে কিন্তু কোনো সম্ভাবনা নেই। সমুদ্রের জলোচ্ছ্বাসটা কেমন থাকতে পারে। সমুদ্রে এখন জলোচ্ছ্বাস সেভাবে নেই। আমাদের বঙ্গোপসাগরও মোটামুটি পরিষ্কার রয়েছে, আরব সাগরও পরিষ্কার রয়েছে। এদিকে মোটামুটি এই অঞ্চলে তাইওয়ানের দিকে মোটামুটি ভালোই জলোচ্ছ্বাস রয়েছে দক্ষিণ চীন সাগরে, এটা দেখতে পাচ্ছি। তাছাড়া এদিকে ভারতবর্ষের আবহাওয়া পরিষ্কারই রয়েছে ভারতবর্ষে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি স্যাটেলাইট চিত্রতে মোটামুটি আমাদের ভারতবর্ষে গোয়ালিয়র, দিল্লি, যোধপুর, আহমেদাবাদ সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার। সেভাবে কুয়াশাও কিন্তু নেই, দিল্লির দিকেও কুয়াশা নেই। যে কুয়াশাটা ছিল আহমেদাবাদ, ফাজিলাবাদ, পাটনা, সিঙ্গুলি সমস্ত অঞ্চলে কিন্তু এখন কুয়াশা পড়েনি এখনো পর্যন্ত। মোটামুটি আপডেটটা আপনাদের কাছে তুলে ধরলাম। কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবে। আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। বৃষ্টিপাত এখন পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গে নেই, বৃষ্টিপাত আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এখন জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়বেও এবার। দেখুন আবহাওয়া পরিবর্তনশীল আর টেম্পারেচার হট করে কিন্তু পতন ঘটবে, যেটা আমরা বলছি। আর যেহেতু এখন সিস্টেম একটা নিম্নচাপ রয়েছে, নিম্নচাপটা যতক্ষণ না কাটবে, মোটামুটি একটা সিস্টেম, ছোট একটা সিস্টেম রয়েছে, সিস্টেমটা যতক্ষণ না কাটছে ততক্ষণ একটু ঠান্ডা বিরতি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। কিন্তু এখন মেঘলা আকাশ রয়েছে, ঠান্ডা লাগবে। এখন যে সর্বোচ্চ তাপমাত্রা সেটাও কিন্তু কম থাকবে। আজকে সর্বোচ্চ যে তাপমাত্রা থাকবে সেটা আমি আপনাদেরকে একবার বলে দিই। আজ সোমবার, আর সর্বোচ্চ তাপমাত্রা দুপুর 1টার সময় যেটা আমরা পাচ্ছি মোটামুটি 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে, মানে ভালোই তাপমাত্রা পাচ্ছি। তারপরে সর্বনিম্ন তাপমাত্রাটা কত থাকছে, সর্বনিম্ন তাপমাত্রা থাকছে মোটামুটি 21 ডিগ্রি 20 ডিগ্রির কাছাকাছি থাকছে। 21-20 ডিগ্রি থাকছে, আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। দেখুন আস্তে আস্তে কমবে, 19 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, আস্তে আস্তে সবুজটা বাড়বে। যেটা আমরা দেখতে পাচ্ছি নর্থে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে এই মাসেই। আমাদের দক্ষিণবঙ্গে এই মাসের ঠিক 14-15 তারিখ থেকে পুরোপুরিভাবে ঠান্ডাটা প্রবেশ করতে পারে, এই যেটা আপডেট থাকছে। মোটামুটি একটু সময় লাগবে। এখন পর্যন্ত দেখুন সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20-21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দক্ষিণবঙ্গে থাকছে। সেভাবে কিন্তু ঠান্ডাটা এখনও কলকাতায় পড়েনি। যেহেতু আস্তে আস্তে দক্ষিণবঙ্গে মালদাতে আসবে, তারপরে হচ্ছে নদিয়াতে আসবে, তারপরে কিন্তু আমাদের পুরোপুরি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তবে উপকূলবর্তী জেলা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ঠান্ডাটা পড়ে যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়ায় আগে কিন্তু ঠান্ডা পড়বে, আমি আগের থেকে বলে রাখছি। পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ এই অঞ্চলে কিন্তু আগে ঠান্ডা পড়ে যাবে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আর কোনো কিছু মিস হলে অবশ্যই ক্ষমা করবেন। আজকে একটা জিনিস মিস গেল, গুয়াহাটি আর ত্রিপুরার, গুয়াহাটির সেভাবে কিন্তু আপডেট নেই, তার জন্য আমরা দিলাম না। কিন্তু গুয়াহাটিতে সেভাবে বৃষ্টিপাতের এখন সম্ভাবনা নেই। ত্রিপুরাতেও বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা নেই। থাকছে ঠান্ডা, শিলচরে ভালো ঠান্ডা থাকছে। শিলংয়ে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এখন 14 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে